প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সেলাই মেশিনের গুরুত্বপূর্ণ সমস্যা দেখাবো, যে সমস্যা এখন অ্যাভেলেবেল হয়ে থাকে। তো আজকের ভিডিওটা দেখে জানো তোমরা ঘরে বসে বসে তোমাদের সেলাই মেশিন ঠিক করতে পারো। তো কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো। আর তোমাদের প্রথমেই আমি চালাই দেখাবো যে আসলে কি সমস্যা। প্রিয় বন্ধুরা, তোমাদের হাতে হাতে দেখাই দিতেছি সমস্যাটা। দেখো, আমি কিন্তু মেশিন চালাইতেছি, তো কাপড় কিন্তু সামনে বাইরে আইতেছে না। দুই হাত থেকে টেনে টেনে আমি সামনে বের করতেছি এবং সেলাইগুলা গুড়ি গুড়ি হয়। তো বন্ধুরা, তোমাদের সেলাই মেশিন এই ধরনের সমস্যা হলে কিভাবে ঠিক করবা আজকের ভিডিওটা দেখো। সেলাইটা যদি তোমাদের একটু দেখায় তাহলে বুঝতে পারবা। একদম গুড়ি 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 সেলাই, ছোট ছোট সেলাই, হাত দিয়ে টেনে টেনে করতে হয়। সেলাই মেশিনে কাপড় সামনে না টানলে বা সেলাই ছোট ছোট হলে প্রথমে এই স্টিচ মিটারটা ফলো করে নেবা। কারণ অনেক সময় দেখা যায় এই স্টিচ মিটার অনেক বাচ্চারাও অনেক সময় এই উপরে এভাবে জাগাই রাখে। তো এজন্য এইটা আগে ফলো করে নিবা, এইটা পুরোটা নিচে আছে কিনা সেটা আগে ফলো করে নেবে। এই ফিডডকটা নিচে, এই জন্য কিন্তু কাপড়টা সামনে টানে না। ফিডডক হালকা একটু উপরে তুলে দেওয়া, এই কাজ দেখো আমি কিভাবে তুলে নিই। মেশিনটা বেলটা ফালাই নিচ্ছি। এই যে দেখো। প্রিয় বন্ধুরা, এখন দেখো এই যে স্ক্রু আমি লুজ করে দিচ্ছি, এই আমি লুজ করে দিচ্ছি। এখন এটা কিন্তু এখন লুজ হয়ে গেছে। এখন আমি চাইলে উপরে তুলতে পারবো, চাইলে নিচে নামাতে পারবো। প্রিয় বন্ধুরা, এখন দেখো, এখন আমার লুজ করা হয়ে গেছে। এখন চাইলে আমি উপরে তুলতে পারবো, চাইলে নিচেও নামাতে পারবো। এই যে দেখো, এখন মূল কথা হলো এইটা ফিডব্যাক অ্যাডজাস্টটা কোন ভাবে করলে কাপড়টা দ্রুত যাবে। বন্ধুরা, এই অ্যাডজাস্টটা খেয়াল রাখবে। পুরোটা নিডল বারটা আমি প্লেটের ছিদ্র বরাবর রাখছি। এই যে দেখো, আমি নিডল বার পুরোটা নামাইয়া ছিদ্র বরাবর রাখছি, প্লেট বরাবর সমান সমান রাখার পরে যে কাজটা করব দেখো, এই ফিডডক যেটা দাঁত বলে, এই দাঁতটা নিডল প্লেটের হালকা উপরে রেখেই কিন্তু টাইট করে দেব। কাজ এতটুকুই। আমার টাইট করা হয়ে গেছে, আমার কিন্তু অ্যাডজাস্টটা করা হয়ে গেছে। এখন আমি চালাই দেখাবো। তো এজন্য আমি মেশিনটা আবার সেট করে নিব। আমি প্রেসার ফিটটা লাগাই নিচ্ছি। সুতোটা লাগাই নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এখন আমি এর পাশ থেকে সেলাইটা করব। প্রিয় বন্ধুরা, আবারও আমি কাপড়টা সিলাইতেছি। এখন কিন্তু সামনে আমার হাত নাই, কারণ মেশিনে এখন দ্রুত টানতেছে। তো বন্ধুরা, এই কিভাবে আমি ঠিক করে নিলাম, তোমরা তোমাদের মেশিন তোমরাও ঘরে বসে বসে সমাধান করে নাও। আগের সেলাই এই আর এখনকার সেলাই এই। এখনকার সেলাই কত বড় বড়, আর আগের সেলাই গুড়ি গুড়ি। আর এখন কিন্তু আমি হাত দিয়ে সামনে হাত দিয়ে টানি নাই, এমনি এমনি সামনে চলে যায়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই উপকার হবে, কারণ আজকে যে সমস্যাটা তোমাদের দেখাচ্ছি এই সমস্যাটা এখন অ্যাভেলেবেল হয়ে থাকে। কাপড় সামনে না টানলে কিভাবে তোমরা ঘরে বসে বসে ঠিক করে নিবা সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাই দিচ্ছি। আর তোমরা সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে দাও। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।